হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি দেখো রান্না করব হাতে মাখা পাবদা। তো দেখো পাবদা মাছটাকে এখানে আমি ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম একটু। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটু টক দই, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি একটু, আর এখানে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা যাতে ভালোভাবে গরম হয়। আর এখানে আমি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত বেটে নিয়েছিলাম, বেটে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আমি এখানে 2 রকমের সর্ষে দিয়েছিলাম, একটা কালো সর্ষে আর একটা সাদা সর্ষে। তার মধ্যে ছেঁকে নিয়েছি সর্ষেটাকে, তার মধ্যে একটু টক দই ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর তারপর যে গুঁড়ো মশলাটা আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ওটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মাছগুলোর মধ্যে ওটাকে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। দেখো একটা একটা মাছ ভালো করে মাখিয়ে নিয়েছি, ভালো করে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, সব একসাথেই আমি মেখে নিয়েছি। যেহেতু এটা হাতে মাখা মাছ আগেই বলেছি, তো এই জন্য সব কিছু আমি একবারে মেখে নিয়ে মাছের মধ্যে সব কিছু মাখিয়ে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে একটা একটা করে মাছ আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে এবার যে মিক্সিতে যে বেটেছিলাম সর্ষে আর পোস্ত, সেই মিক্সিতেও বাটার জলটা একটু ওর মধ্যে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢেকে দিয়েছি থালা দিয়ে। যেহেতু পাবদা মাছ নরম, খুব বেশি টাইম লাগে না, তো এটা আস্তে আস্তে হতে থাকলো। তো একদম দেখো আমার মোটামুটি 10 মিনিটের মধ্যেই হয়ে এসছে মাছটা। তো দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর নামাবার আগে আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম, তাতে করে মাছের সেন্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। তো দেখো ফাইনালি আমার মাছটা রেডি হয়ে গেছে। আর রান্নাটা আমার কেমন লাগলো প্লিজ, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।